আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হলো নাটোর মাদ্রাসা মোড় থেকে আহ, এই রাস্তাটা গেছে উত্তরা ঘনভবন হয়ে সিংড়া থেকে বগুড়া থেকে রংপুর দিনাজপুর উত্তরবঙ্গে গেছে। তো আমরা যাচ্ছি হলো উত্তরা গণভবনের এলাকায়। উত্তরা গণভবন বৃষ্টি আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে সারাদিনই, অল্প বেশি মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এই বৈকালে বা বিকাল বেলায় একটু চা খাওয়া দরকার। আর সেই চা যদি হয় উত্তরা গণভবন এলাকার সেই বিখ্যাত মালাই চা, তা কেমন হয়? এটা হলো নাটোরের জেলা কার্যালয়, ডিসি পার্ক। আমরা দেখতে পারতেছি ডিসি পার্ক হলো জেলা কার্যালয়ের সামনের যে অংশটা, সেটাকে একটা পার্ক করা হয়েছে, সেটাকে ডিসি পার্ক বলা হয়। খুবই সুন্দর। নাটোর সিংড়া বগুড়া হাইওয়ের পাশেই এই ডিসি পার্ক। ডিসি পার্কের পরেই হলো এসপি অফিস। এসপি অফিসের পরে পরে হলো নাটোর সদর উপজেলা, যেটাকে বলা হয় সেই সদর উপজেলার বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটু পরেই আমরা দেখতে পারবো সেটা হলো নাটোরের বিখ্যাত উত্তরাঙ্গ ভবন, যেটা বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলের বাসভবনও বলা হয়। তো এই রাস্তাটা কিন্তু আগে এক লাইনের ছিল, একটা লাইন ছিল, এখন এটা দুই লাইনের রাস্তাটা করা হয়েছে। এই রাস্তাটা এই যে উত্তর গণভবন লেখা দেখতেছি সাইনবোর্ডে, এই রাস্তাটা চলে গেছে, কিন্তু আমরা এখন এই পাশ দিয়ে চলে যাব উত্তরা গণভবনের দিকে, যেটা এই রাস্তাটা কিন্তু হালতে বিলও গেছে, যেটা নাটোরের মিনি কক্সবাজার বলা হয়, এর দিক দিয়ে গেছে। এই যে লেখা দেখেন পাটুল মিনি কক্সবাজার। আর এই ডান পাশে চলে গেছে যে মেইন রাস্তাটা, সেটা কিন্তু চলে গেছে সিংড়া, সিংড়া হয়ে বগুড়া, বগুড়া থেকে রংপুর দিনাজপুর উত্তরাঞ্চল। তো এদিক দিয়ে আমরা চলে গেলাম বাইপাস রোডে, বিশ্ব রোড থেকে নেমে গেলাম। এইটা হলো উত্তরা গণভবনের এরিয়া, অলরেডি শুরু হয়ে গেছে। এই বড় বড় গাছগুলাই হলো উত্তরা গণভবনের সিম্বল। উত্তরা গণভবনের এরিয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা আসছি সেই উত্তরা গণভবন এলাকায়। উত্তরা গণভবন এলাকায় বিখ্যাত একটা মালাই চায়ের দোকান আছে, সেটা খুবই বিখ্যাত। অনেক সময় আসলে এখানে দাঁড়ায় দাঁড়ায় চা খাইতে হয়, কারণ সিট পাওয়া যায় না। এই উত্তরা গণভবনের সেই বিখ্যাত আইকনিক ল্যান্ড, আইকনিক সেই গেট আপনারা দেখতে পাচ্ছেন। তো উত্তরা গণভবন এলাকায় যেহেতু চা খাবো, আসেন একটু গেটটা একটু দেখে আসি, আমরাও এক ঝলক দেখে আসি। তো উত্তরা গণভবন কেন বিখ্যাত, কি না কি, কত সুন্দরের সৌন্দর্য, সেটা সবকিছুই জানেন। আমরা এখন আসছি ভিন্ন কারণে এখানে। এটা ঠিক উল্টো পাশে সোজা সামনে তাকাবেন, ঠোঁটের সামনে ইয়াসিন টি স্টল। ইয়াসিন টি স্টলেই আমরা খাবো মালাই চা। এখানে মালাই চাটা খুবই বিখ্যাত। মালাই চাটা 25 টাকায়, আমরা দুজনে দুইটা মালাই চা অর্ডার দিয়ে দিলাম। অনেকে দেখবেন বসে খাচ্ছে, অনেকে দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছে, কারণ সিট পাওয়া যায় না। যদিও আবহাওয়াটা কিন্তু অনুকূলে নাই, বৃষ্টি ভেজা আবহাওয়া। তো এই বৃষ্টি ভেজা আবহাওয়াতে মালাই চা খেতে তো কত ভালোই লাগে সেটা জানেন। এই যে দেখেন এরা মালাই চা বানাচ্ছে, আমরা সেই মাত্র অর্ডার দিলাম, আমাদের চা হইতে একটু সময় লাগবে। তো সমস্যা নাই, আমরা এখানে বসে এই যে ইয়াসিন টি স্টল, এখানে কয়েকটা চায়ের দোকান আছে, তার মধ্যে এইটা খুবই বিখ্যাত। এইটাটা একটু টেস্টটাও খুব ভালো লাগে আমাদের কাছে, এই জন্য আমরা এটাতে খাই। এই যে দেখেন অনেক গাড়ি, অনেকে দূর দূরান্ত থেকে আসছে, ঠিক উত্তরা গণভবনের গেটের উল্টো পাশে সোজা, একদম সোজা গেট বরাবর। তো আপনারা যদি কেউ উত্তরা গণভবনে আসেন, অবশ্যই এখানে চা টেস্ট করতে পারেন। খুবই ভালো, খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয় নাটোর শহরের। এইটা পপুলার একটা বলা যায় মালাই চা। তবে নাটোরের আরেকটা পপুলার মালাই চার দোকান আছে, সেটা হলো নাটোর পুলিশ লাইন আছে, পুলিশ লাইনের পাশে। ওইটাও আমরা একদিন খেতে যাব, আপনাদের দেখাবো। তবে আজকে আমরা এটাই খাই। তো আমাদের জন্য হয়তো চা রেডি করতেছে। তো এর সিরিয়াল আছে, একটু সহজে পাওয়া যায় না, এটা স্বাভাবিক, একটু সময় লাগে। তবে মালাই চার আহ, যারা ফ্যান আছেন, ভক্ত আছেন, যারা ভালোবাসেন, মালাই চা খেতে পছন্দ করেন, নাটোরে আসলে আপনারা এটা টেস্ট করতে পারেন। তবে কার কার এলাকায় কেমন বিখ্যাত মালাই চা আছে সেটা আপনারা জানাবেন আপনাদের। এবং মালাই চা আপনার এলাকায় দাম কত? এটা কিন্তু দামটা কিন্তু অন্য এলাকার চেয়ে আমার মনে হয় কম। মাত্র 25 টাকা করে মালাই চা, নর্মাল চা 10 টাকা, আর রং চা 5 টাকা, আর নর্মাল দুধ চাটা 10 টাকা। আর এই মালাই চাটা কিন্তু 25 টাকা। আমার মনে হয় দামটা এত বেশি না, 25 টাকা মোটামুটি একটা ভালো দাম। প্রাইস এত বেশি কমও না, এত বেশি হাইও না। যেটা কার এলাকায় কেমন মালাই চার বিখ্যাত জনপ্রিয়তা আছে এবং কার এলাকায় কেমন মালাই চার প্রাইস দাম,
আপনারা এটা জানাবেন। এই আমাদের জন্য হয়তো এখন আমরা পাবো। তবে দেখেন অনেক ওয়েট করতে হচ্ছে, কারণ অনেক সিরিয়াল দেখেন এদের এই যে মালাই দিচ্ছে এখন আমাদের। দুইটা মালাই দিয়ে তাদের রেডি করা থাকে চাটা, দুধ চার মতো রেডি করা থাকে, ওইটার মধ্যে মালাই দিয়ে দেয়, দিয়ে দিলে মালাই চা হয়ে গেল। আপনারা সরাসরি দেখতে পারতেছেন যে কিভাবে ইয়াসিন টি স্টলে মালাই চা তৈরি করা হচ্ছে। এই যে আমাকে দিচ্ছে, আমরা দুইজন, আমাদের দুজনের জন্য দুইটা চা দিল। চা গুলা আসলে টেস্ট আছে, হেভি টেস্ট এর। একদম একদম উত্তরা গণভবনের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে, হালকা বৃষ্টি, তেমন বৃষ্টি নাই বলা যায়, চা খাওয়ার মজা অন্যরকম। খুবই টেস্ট, খুবই মজাদার। আর ভালো লাগছে এই বৈরী আবহাওয়াতে মালাই চা খেতে পেরে। চমৎকার একটা অনুভূতি, চমৎকার একটা ফিলিংস, খুব ভালো লাগছে। তো বউয়ের জোরাজোরিতে আসা আর কি। তো খাওয়া দাওয়া আমরা শেষ করলাম, উত্তরা গণভবনটা আরেকবার আমরা দেখে নেই। গেট, সেই ঐতিহাসিক গেট, সেই বিখ্যাত নাটোরের উত্তরা গণভবন, বাংলাদেশ সরকারের উত্তর অঞ্চলের যেটা বাসভবন বলা হয় উত্তর গণভবনকে। এই দেখেন, এখানে কিন্তু এই গাছগুলা কিন্তু এটার একটা মার্ক বলা যায়, যেগুলো বিখ্যাত উত্তরা গণভবনের। এই গাছগুলো যত দূর, উত্তরা গণভবনের ডান পাশের বাউন্ডারিটাও এত বড়। আপনারা দেখতেছেন আমরা প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার অবস্থা, এখনো আজান দেয় নাই, হয়তো মাগরিবের আজান এখনই দিয়ে দিবে। এই অবস্থায় আমরা সবকিছু এখানের কাজ শেষ করে আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। এখানে আপনারা কিভাবে আসবেন, আপনারা যারা নাটোরে নতুন আসেন তারা নাটোরের উত্তরা গণভবন যে কোনো জায়গা থেকে বললেই নিয়ে চলে আসবে। যে কোনো রিক্সা, অটো, যেখানেই বলেন যে উত্তরা গণভবন যাব, সোজা নিয়ে চলে আসবে। যদি আপনার মাদ্রাসা মোড় থেকে, হরিশপুর থেকে বা নিচা বাজার থেকে বলেন, এখান থেকে সোজা নিয়ে চলে আসবে। তো এটা বেশি দূর না, হয়তো 2-3 কিলোমিটার হবে মেবি নাটোরের মাদ্রাসা মোড় থেকে। 2-3 কিলোমিটার হবেই, 3 কিলোমিটার হবে, কারণ অনেক এত কাছেও না, একটু দূরে, শহর থেকে একটু বাহিরে। বাহিরেও বলা যায় না, এটাও, এই এলাকাটাও মোটামুটি শহরের মতো হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই হাইওয়ে রোডটা পার হব, পার হয়ে আমরা চলে যাব। তো যেটাই হোক, আজকে কেমন লাগলো জানাবেন ভিডিওটা। উত্তরা গণভবনের মালাই চা আমরা খেলাম, আপনাদের দেখালাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।